গুড মর্নিং টু অল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্টেন্স রিলে, অ্যাডমিটেন্স রিলে। দ্য দ্য ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সমিশন লাইন্স ইজ প্রপোর্শনাল টু ইটস লেন্থ। তো কি ট্রান্সমিশ মানে যেটা প্রপোর্শনাল টু দ্য লেন্থের সঙ্গে কার প্রপোর্শনাল না হচ্ছে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্সটি, ঠিক আছে, লেন্থের সাথে। তা প্রফেশনালি অনুপাতে এটা কিন্তু থাকে। ফর ডিস্টেন্স মেজারমেন্ট ইট ইজ appropriates the use for relay capable is measuring the impedance of the lines up, মানে the distance measurement ডিস্টেন্সটাকে মেজারিং করে is the apertures is used for relay capable to measuring the impedance. তো এখানে এই ধরনের রিলেগুলো কি হয় যে ডিস্টেন্স মেজারমেন্ট, ডিস্টেন্স কতটা পরিমাণে মানে অ্যাকচুয়ালি ট্রান্সমিশন লাইনে কতটা পরিমাণে আমার কি কত দূরত্বে আমার রিলেটাকে সেন্স করতে পারবে বা কতটা দূরত্ব পর্যন্ত সে ক্যাপাবল থাকবে, সেটা পর্যন্ত এই রিলেগুলো সেই রকমভাবে ডিজাইন করা হয়েছে। ওকে, ওই জন্য বলছে যে অ্যাপ্রোচেস টু ইউজ রিলে ক্যাপাবল টু মেজারিং দ্য ইম্পিডেন্স অফ দ্য লাইন্স আপ টু এ predetermined points. The reach point such a relay is describe a distance relay and the design to operate only the fault according between the relay locations and the selected reach points through given discriminations of fault that may occur the different line section. তো যেখানে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে রিলেগুলি, যে রিলেগুলি ফল্ট লোকেশন সম্বন্ধে, মানে ফল্ট কোথায় ফল্ট হচ্ছে সেই লোকেশন হিসাবে সে সেন্স করতে পারে, তাই তো। সাচ রিলে দ্য ডিস্টেন্স অফ দ্য described as the distance relay and the design to operate only fault according between the relay locations, মানে দুটো রিলে লোকেশনের মধ্যে যেখানে ফল্ট হবে সেই ফল্ট অনুযায়ী এই রিলেগুলো সেন্স করতে পারে, ফল্ট লোকেশন করতে পারে। অ্যান্ড দ্য সিলেক্টেড রিচ পয়েন্টস মিনস অ্যাকচুয়াল যে পয়েন্টস থ্রো গিভেন discriminations of the fault that many occur different line section, মানে ডিফারেন্ট লাইন সেকশানের ডিফারেন্ট পয়েন্টে ফল্ট লোকেট করতে পারে। ওকে, এই হচ্ছে এই রিলেটার কিন্তু কাজ, বুঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রিয়াক্ট্যান্স রিলে অর সেডেড পোল টাইপ নন ডাইরেকশনাল রিলে। তো এর আগে আমরা ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সমিশন ইম্পিডেন্সটাকে আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু এখানে আমাদের কী আছে রিয়াক্ট্যান্স রিলে। ওকে, অর সেডেড পোল রিয়াক্ট্যান্স সম্বন্ধে তোমাদের ক্লিয়ার আছে এবং সেডেড পোল সম্বন্ধে তোমরা জানো। সেডেড পোল মিনস হচ্ছে একটা পোলকে সিলেক্ট করা, মানে গোটা একটা পোলকে ঠিক একটা পিচ বার করে নিয়ে সেটাকে একটা মোটা কপার হোক বা অ্যালুমিনিয়াম তার দিয়ে সিলেক্ট করা রয়েছে, সেটা হচ্ছে সিলেক্ট পোল টাইপ নন ডাইরেকশনাল রিলে। ওকে, সেখানে কি বলছে যে দ্য reactance relay
is a slight real characteristics that the reactants responds only the reactance excel of the protected lines মানে যে রিঅ্যাকট্যান্স রিলে straight line characteristics straight line means হচ্ছে the reactance relay is a straight line characteristics মানে একটা সোজা লাইন ক্যারেক্টারিস্টিক্স আমাদের শো করবে that the responds only the reactance excel of the protection line মানে সেই লাইনকে প্রোটেকশনের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে কে না রিঅ্যাকট্যান্স types. Okay, it is non-directional means হচ্ছে বিপরীত কোন directions and the use for the supplement the administrated relay তো typic relay make the overall protections impedance of the resistance সেই লাইনকে টাইপিং রিলে মেক দ্য ওভারঅল প্রোটেকশান মানে ওভারঅল প্রোটেকশানের জন্য ইম্পিডেন্স অফ দ্য রেজিস্ট্যান্স মানে লাইনে একটা রেজিস্ট্যান্স থাকে এবং লাইনের একটা ইম্পিডেন্স থাকে সেটাকে ওভারঅল করবে ঠিক আছে প্রোটেকশান রাখবে যেটা কি হচ্ছে ইট ইজ পার্টিকুলারলি ইউজফুল অর দ্য শর্ট লাইন্স হোয়ার দ্য ফল্ট আর্ক রেজিস্ট্যান্স it is same order magnitudes or the line length say line magnitude of the line length অনুযায়ী তার ওই লাইনে যে ম্যাগনিটিউড থাকবে ওয়ারের যে ম্যাগনিটিউড থাকবে সেই ম্যাগনিটিউডকে সে হচ্ছে রক্ষা রাখবে নেক্সট হচ্ছে আমাদের দ্য রিলে serves an important part of the switch gear protection মানে যেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে পার্টটি রয়েছে যেটা সুইচ গিয়ার প্রোটেকশনকে রক্ষা করে ঠিক আছে The electromagnetic relay is the first generation of protective relay and it has many movement part of working মানে বিভিন্ন মুভমেন্ট পার্ট অফ ওয়ার্কিংয়ের জন্য কাজ করে ইন দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশান এবং ইন্ডাকশানের প্রিন্সিপালের জন্য এটা কাজ করতে থাকে যা ইলেকট্রোম্যাগনেটিক রিলে ক্যান ক্যারি ওয়ান ফাংশন দ্যাট ইজ ওভার কারেন্ট ওভার ভোল্টেজ অ্যান্ড আন্ডার ভোল্টেজ অ্যাট এ টাইমস ইলেকট্রোম্যাগনেটিক রিলে ক্যান ক্যারি সেটা বহন করতে পারে অন ফাংশনস দ্যাট ইজ ওভার কারেন্ট ওভার ভোল্টেজ অর আন্ডার ভোল্টেজ অ্যাট এ টাইম এইগুলোকে সে ক্যারি করতে পারে বহন করতে পারে বা এইগুলোকে সে প্রোটেকশনের হাত থেকে প্রোটেক্ট রাখে দিস ড্র ব্যাক ইজ ওভারকাম বাই দ্য ইউজ অফ স্ট্যাটিক অর ডিজিটাল রিলে which can use for multi-function as well as more accurate the electromagnetic relay যেটা কি হচ্ছে এই রিলেটা ক্যান ইউজ ফর মাল্টি ফাংশনের জন্য কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ মোর অ্যাকুরেট দ্য ইলেকট্রোম্যাগনেটিক রিলে সেটা হচ্ছে হুইচ ক্যান ইউজ ফর মাল্টিফাংশনের জন্য এটা কাজ করতে পারে আর মাল্টিফাংশনের জন্য কাজ করতে পারে আর কি করতে পারে যে অ্যাজ ওয়েল অ্যাজ মোর
অ্যাকুরেট দ্য ইলেকট্রোম্যাগনেটিক রিলে মানে হচ্ছে অ্যাকুরেট রিলে মানে ইলেকট্রোম্যাগনেটিক রিলের মতন অ্যাকুরেট হিসাবে সে কাজ করে অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এই হচ্ছে মেন সিলেক্টর টাইপ নন ভ্যারিয়েশনাল রিলের কাজ। তো এই হচ্ছে আমাদের রিলে কটা আজকে আমাদের শেষ হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে সার্কিট ব্রেকার পার্ট অফ ফাংশন পার্ট, মানে সার্কিট ব্রেকারের পার্টগুলো কী কী রয়েছে এবং ফাংশন কী আর টাইপসগুলো কী কী আছে সেগুলো আমরা পরপর দেখব। এরপরে আমাদের যে নেক্সট টপিকটি রয়েছে সেটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারের মেন একটা ওভারঅল একটা কনস্ট্রাকশনের একটা ভিউ দেখিয়েছে, মানে ওভারঅল একটা কনসেপ্ট একটা আমাদের বলেছে, সেটা এখন দেখব। সেটা হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারে কী হয়ে থাকে, সার্কিট ব্রেকার আর দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস অর ইকুইপমেন্টস, বা এটাকে ডিভাইস বা ইকুইপমেন্ট আমরা বলে থাকি, উইচ মেক্স অ্যান্ড মেক্স তৈরি করে এবং ব্রেক করে দ্য ইলেকট্রিক্যাল সার্কিটটিকে ব্রেক করে দেয়। কীভাবে করে, ইন দ্য 240 ভোল্ট সিঙ্গেল ফেজ সিস্টেম লো রেটেড সিঙ্গেল পোল সুইচ ক্যান বি ইউজ ফর ইলেকট্রিক্যাল অ্যান্ড ব্রেক অর মেক। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যালি সার্কিটকে মেক অ্যান্ড ব্রেক করে এবং এটা সিঙ্গেল ফেজ 240 ভোল্টের আমাদের লো রেটেড সিঙ্গেল পোলস হয়ে থাকে। ওকে, বাট ইন দিস কেস দ্য resultant spark, it is at the constants and negligible, and this will not make any fire, মানে বাট দ্য কেস অফ রেজাল্টেন্ট একটা স্পার্ক তৈরি করে যেটা কনস্ট্যান্ট আর নেগলেজেবল, মানে নেগলেজেবল স্পার্ককে কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্ট একটা স্পার্কে চলে আসে এবং এটা নেগলেজেবল হয়, খুব কম পরিমাণে তৈরি করে। অ্যান্ড দিস উইল নট মেক এনি ফায়ার, মানে কোনো রকম ফায়ারটাকে সে তৈরি করতে দেয় না। ঠিক আছে, মানে ফায়ার তৈরি করে কিন্তু এই ফায়ারটা কিন্তু ওর ভেতরে তৈরি করতে দেয় না, সেটাকে তার প্রোটেকশান আমাদের রয়েছে, যে প্রোটেকশনের মাধ্যমে সে ফায়ারটাকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, বা বাইরে যাতে না বেরিয়ে আসে সেই দিকে আমাদের লক্ষ্য রাখা হয়। ইন দ্য সার্কিট আর কনস্ট্যান্ট সিন্স দ্য কারেন্ট ইজ ভেরি লো, মানে যেটা এই সার্কিটটা কনস্ট্যান্ট একটা সিন্স করে, যেটা কারেন্ট ইজ ভেরি লো, মানে কারেন্টটা কিন্তু কম পরিমাণে লসেস হবে, বা এটা কারেন্টটা কিন্তু খুব কম পরিমাণে হয়ে থাকে। ঠিক আছে, তো এটা তো বোঝা গেল। নেক্সট হচ্ছে যে বাট ইন দিস কেস অফ হেভি কারেন্ট স্টে সেম, বাট ইন দিস কেস অফ হেভি লোডস, মানে হেভি লোডের করসপন্ডিংয়ে স্টে সেম হান্ড্রেডস অফ দ্য অ্যাম্পিয়ার আর ফ্লোয়িংস in the circuit, the resultant spark as constants are heavy and the leads of electrical fire, মানে যেটা ইন কেস অফ হেভি লোডস, মানে হেভি লোডসের ক্ষেত্রে স্টে অ্যান্ড হান্ড্রেডস অফ দ্য অ্যাম্পিয়ার আর ফ্লো, অ্যাম্পিয়ারটা কি মানে বিশাল একটা বড় ট্রান্সমিশন লাইনে যেগুলো কি হয়, যেগুলো হচ্ছে অ্যাম্পিয়ার্স আর ফ্লোয়িং থ্রু সার্কিট টু রেজাল্টেন্ট স্পার্ক টু দ্য কনস্ট্যান্ট হেভি অ্যান্ড লিডস ফর ইলেকট্রিক্যাল ফায়ার, মানে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু একটা ফায়ার তৈরি করে। ঠিক আছে, সেই ফায়ারটাকে কমানোর জন্য, সেই ফায়ারটাকে বন্ধ করার জন্য টু দ্য ওভারলোডস ওভারকামস, মানে সেটাকে ওভারকাম করে দিস দ্য প্রবলেমস দ্য স্পার্ক অ্যাট দ্য কনস্ট্যান্ট আর টু বি control to required when our leads makes or break, সেই লিডস থেকে সেটাকে ব্রেক করা হয় টু দ্য ইকুইপমেন্টস অফ দ্য ডিভাইস ইউজ টু মেক অর ব্রেক এ সার্কিট আন্ডার কন্ট্রোল অ্যাট দ্য সেম টাইমস ইট প্রিভেন্ট অর দ্য
ওয়াশারিং দ্য রেজাল্টেন্ট ফায়ার্স অ্যান্ড কল দ্য সার্কিট ব্রেকার। দ্য সার্কিট ব্রেকার আর নেমস আফটার দ্য quenching middle used for control the fire such air circuit breaker, oil circuit breaker, vacuum circuit breaker আর হচ্ছে সালফার হেক্সাফ্লুরাইড SF6 সার্কিট ব্রেকার। তো এই ধরনের সার্কিট ব্রেকার আমাদের ইউজ করা হয়ে থাকে, যেমন এয়ার সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এই ধরনের সার্কিট ব্রেকারগুলোকে আমাদের ইউজ করা হয় এই ধরনের যে ফায়ারটাকে কমানোর জন্য, বা হচ্ছে হেভি ট্রান্সমিশন লাইনে এই ধরনের সার্কিট ব্রেকার আমাদের প্রধানত ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে কনস্ট্রাকশন যে সার্কিট ব্রেকারের। তো আমরা নেক্সট দিন আমরা এই সার্কিট ব্রেকারের সম্বন্ধে এক এক করে আমরা জানবো। ঠিক আছে, তো আজকে তোমাদের এই অবধি এটা ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে দেখো। ঠিক আছে, তোমাদের আজকে অ্যাটেন্ডেন্সটা যেটা দেবে সেটা হচ্ছে নর্মালি অ্যাটেন্ডেন্স দেবে, নিজের নাম এবং রোল নাম্বার, নিজের নাম লিখবে, কমা দিয়ে রোল নাম্বারটা লিখবে। ঠিক আছে, যারা যাদের কমা দেবে না তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স আমি দেবো না। ঠিক আছে, নিজের নেম বলে লিখবে, দিয়ে নাম লিখবে, রোল বলে লিখবে, রোল নাম্বার লিখবে। ঠিক আছে, নাম লেখার পরে কমা দিয়ে রোল নাম্বারটা লিখবে। ওকে।